এতটা ব্যস্ততার ভিতরে সময় কাটাচ্ছি যে ভিডিও করার সময়ই পাচ্ছি না। তো কি আর করা যাবে, না পারছি এদিকে ছেড়ে দিতে, আবার এদিকে সময় দিতেও পারছি না। তো কি আর করা, ভিডিও তো ছাড়া যাবে না। তো এটা তো কোনোভাবেই মন চায় না ছেড়ে দিতে। তো দেখো এই যে কৃতির বাবা কিছু কোলা নিয়ে এসেছে আর পেঁপে নিয়ে এসেছে। তো কোলাগুলো চেহারা দেখো তোমরা, মনে হচ্ছে এখনই গাছ থেকে ছিঁড়ে এনেছে। তো আসলেই কিন্তু কোলাগুলো এখনই ছিঁড়ে নিয়ে আসা। তো এই কোলাগুলো কিন্তু কেনা না, কোলাগুলো একজন খেতে দিয়েছে। আর এই যে এই পেঁপে নিয়ে এসেছে বাজার থেকে। তো আর পেঁপেটা তো আমরা পরিবারের সবাই পছন্দ করি, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো পেঁপেটা আমাদের প্রায় খাওয়া হয়, পেঁপে, কাঁচকলাই, এগুলো কচুরলতি, এগুলো আমাদের সব সময় চলে। তো এই যে পেঁপেগুলো বেশ ভালোই ছিল। তো আর কিছু আমও এনেছে। তো আমার মেয়েরা কেন জানি না এবছর আমই খাচ্ছে না। ওরা কিন্তু গত বছর প্রচুর পরিমাণে আম খেয়েছে, তো এবছর কেউই আম খাচ্ছে না। তো এই যে অল্প করেই নিয়ে এসেছে, এগুলো হচ্ছে রূপালি আম ছিল। তো আমরা দুজনই খাবো আর কি। তো বাজার টাজার সব গুছিয়ে নিলাম আর রান্না করতে চলে এসেছি। আর এই ডিমটা কিন্তু আগে থেকেই রান্না করব বলে পরিকল্পনা ছিল, ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। এই জন্য পেঁপে আর কাঁচকলা কোনোটাই রান্না করব না। তো এই যে ডিম রান্না করব বলে ডিমটা ভাজা করে নিচ্ছে। আর লবণ হলুদ মাখাতে ভুলে গেছিলাম, তো পরে একটু হলুদ লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। আর সেই তেলের উপরে শুকনো লঙ্কা, জিরে ফোড়ানি দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব আমি। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে কোনো কিছুই বেটে রান্না করব না, আমার আজকে শরীরটা মোটেও ভালো না। আর দেরিও হয়ে গেছে অনেকটা। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তো এই জন্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। কোনো কিছু আর বাটাবাটি করব না। এই যে আদাটা গ্রেট করে দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম। আর যে রসুন, চুই ঝাল, কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলু দিয়ে দিলাম, সবটা একসাথে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো একবারে কষিয়ে রান্না করব তরকারিটা। আর লবণ হলুদ সবটা যা যা লাগে আর কি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দেব। আর এদিকে আমি পটল ভাজা করব, এদিকে পটল কাটতে চলে এসেছি। আর পটলটা কিন্তু আগে থেকেই কেনা ছিল। আর পটল ভাজাটা কিন্তু অনেক ভালো লাগে আমার খেতে। তো ঝোলটা কিন্তু পটলের ঝোল আমার ভালো লাগে না মোটেও। তো এখানে দেখো আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিম করে দিয়ে দেব। তো আজকে তরকারিটা একটু ঝোল ঝোল রান্না রাখবো। তো এই যে আমার তরকারিটা রান্না প্রায় শেষ। এই যে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো এদিকে আমি পটলগুলো ভাজা করে নেব বলে এই যে প্যান বসিয়ে দিয়েছি, আর পটলগুলো এবার ভাজা করে নিচ্ছি। তো ঢেকে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সাবধানে থেকো।